এরপর দেখ কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17টা বলছে যে আই এম এন এটা দেওয়া আছে কত, ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটাকে কেউ কেউ বলে বিটা এম এন। পরবর্তীকালে ফোর্থ সেমেতে এইটার ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা আলোচনা করব। এই ইন্টিগ্রেশনটাকে কেউ কেউ বলে বিটা এম এন। এম আর এন যেখানে পজিটিভ ইন্টিজার, এম আর এন কিন্তু গ্রেটার দেন জিরো। পরিষ্কার কথা হচ্ছে এমও গ্রেটার দেন জিরো আর এনটাও কিন্তু গ্রেটার দেন জিরো, দুটি গ্রেটার দেন জিরো। এখান থেকে তোকে প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট। কী প্রমাণ করতে হবে? সেটা হচ্ছে এম প্লাস এন প্লাস 1 ইন্টু আই এম এন এটা সমান এন ইন্টু আই এম কমা এন মাইনাস 1। এটা প্রমাণ করতে হবে। হেন্স ডিডিউস আই এম এন, আই এম এনটাকে পরে ডিডিউস করতে হবে। আচ্ছা, তো আমি প্রথমে আই এম এন যেটা আছে সেটা লিখে নিচ্ছি। ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টু দি পাওয়ার এম 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হলো। এবার এখানে এই ভাঙাটাই আসল জিনিস, কিন্তু ইন্টিগ্রেশনের ভাঙাটা কীরকম? ইন্টিগ্রেশন 0 to 1 ওই লাইন অফ অ্যাপ্রোচ এক্স টু দি পাওয়ার এম 1 মাইনাস এক্স, একটা এখান থেকে 1 মাইনাস এক্স নিলাম, তাহলে এটা নিশ্চয়ই হবে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এবার এইটাকে যদি ভেতরে গুণ করে দিই তাহলে কী হবে? ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টু দি পাওয়ার এম এটার সঙ্গে মাইনাস এক্স টু দি পাওয়ার এম প্লাস 1, ঠিক আছে, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে, এটা দুটো আলাদা আলাদা পার্টে ভেঙে দেবো, এটার ইন্টু এটা, এটা ইন্টু এটা, ইন্টিগ্রেশনে বাই করে। তাহলে কত হবে? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার এম 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স একটা পার্ট। আর একটা পার্ট কি? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে এইটা কিন্তু অলরেডি আমার চলে এসছে, আমার যেটা আনতে হবে এম কমা এন মাইনাস 1। তাহলে এইটা আই এম কমা এন মাইনাস 1 এটা কিন্তু অলরেডি চলে এসেছে, এটাকে নিয়ে আমি আর কোনো ছেড়খানি করব না, থাকুক। এইটাকে কিন্তু আমি কি করব? ইন্টিগ্রেশনে নিয়ে যাব। এই ইন্টিগ্রেশনটার যদি এইটাকে সেকেন্ড ফাংশন ধরি তাহলে এ তো আরও পাওয়ার বেড়ে যাবে, এম প্লাস 2 হয়ে যাবে। কিন্তু আমার এম প্লাস 2 নিয়ে গেলে হবে না, আমার এম প্লাস 2 এখানে নেই, আমার এটাকে কিন্তু কমাতে হবে, এটাকে আমি বাড়াতে পারি। ঠিক আছে, তাহলে এইটাকে আমি কি ধরছি? সেটা হচ্ছে সেকেন্ড ধরছি, আর এইটাকে কি ধরছি? সেটা হচ্ছে ফার্স্ট ফাংশন ধরছি। ওকে, তাহলে কি হবে? তাহলে ফার্স্ট ফাংশনটা আনচেঞ্জড এক্স টু দি পাওয়ার এম প্লাস 1, সেকেন্ড ফাংশনের একবার ইন্টিগ্রেশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করলে আমার কী হবে বলতো? 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস 1 তার সঙ্গে প্লাস 1, তাহলে কী হবে? 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন বাই নিচেতে কত? সেটা হচ্ছে এন, এটা দাঁড়াবে, তাই তো? ইন্টিগ্রেশন 0 to 1, যদিও এখানে 0 আর 1 যাই বসাই না কেন আমার 0 আসবে, সরি এইখানে একটা মাইনাসও আসবে, একটা মাইনাস তো থাকবেই ডেফিনেটলি, তাই না? তো মাইনাসটাকে তুই এখানে নিচে দিয়ে দে, তাহলে লাভ হবে। আচ্ছা, আর একটা তারপরে মাইনাস তো মাইনাসে প্লাস হবে, কারণ মাঝখানে মাইনাস থাকে, তাই তো? তাহলে এটার জন্য মাইনাস মাইনাসে এখানে প্লাস হচ্ছে। ঠিক আছে, তাহলে কী দাঁড়াবে ফাইনালি? সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখবি একটু ভালো করে, সেটা হচ্ছে এটার ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ করলে কত হবে? ইন্টিগ্রেশন 0 to 1 এম প্লাস 1 দাঁড়ালো, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, আর কত হবে? সেটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন হয়ে যাবে, কারণ এন মাইনাস 1 আছে, তার সঙ্গে প্লাস 1 হবে, বাই এন, কিন্তু একটা মাইনাস থাকবে কারণ 1 মাইনাস এক্সের করছি না, বাইরে একটা ডিএক্স। এটা আমার দাঁড়ালো। দেখ এইটার টোটাল কিন্তু 0 হয়ে যাবে, কেন? কারণ 1 বসা তাহলেও 0 আসবে, 0 বসালেও 0 আসবে, তাহলে এটা বাদ দে।
তাহলে কি দাঁড়াবে, আই এম কমা এন মাইনাস ওয়ান দাঁড়াচ্ছে। আর আমার এখানে একটা মাইনাস আসছে, তাই তো, এই মাইনাসটা বাইরে বেরিয়ে এলো। তাহলে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে মাইনাস এই এম প্লাস ওয়ান বাই এন, এম প্লাস ওয়ান বাই এন এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টু দি পাওয়ার এম, আর এইখানটায় কত হবে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ঠিক আছে, তাহলে আমার আই এম কমা এন মাইনাস ওয়ান, এখানটায় এম প্লাস ওয়ান বাই এন, কিন্তু এইটা মানে কত, এইটা মানে আই এম এন। ঠিক আছে, আচ্ছা আমি স্টার্ট করেছিলাম আই এম এন থেকে, তখন এখানে 1 ইন্টু আই এম এন আছে, আর এখানে এম প্লাস ওয়ান বাই এন এদিকে যাবে, তাহলে অ্যাকচুয়ালি হলো 1 প্লাস এম প্লাস ওয়ান বাই এন, এইটা ইন্টু আই এম এন, আর তার সঙ্গে এইটা পড়ে থাকছে আই এম কমা এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তার মানে এইটা যদি আমি কী করি, লসগস করি, তাহলে এইটা হবে এম প্লাস এন প্লাস ওয়ান আই এম এন হলো সমান এনটাকে ওইদিকে গুণ করে দেয়, তাহলে এনটা হবে কত, আই এম কমা এন মাইনাস ওয়ান। আর কিছু দাঁড়াবে, দাঁড়াবে। তাহলে ফাইনালি আমার এইটা দাঁড়ালো, আমাকে রিডিউস করতে হবে, আই এম এনের ভ্যালুটা রিডিউস করতে হবে, হেন্স ডিডাকশান পার্টটা এখনও কিন্তু হয়নি। ঠিক আছে, তাহলে নাও এবার আমি লিখছি আই এম এন, এখান থেকে কত দাঁড়াবে, সেটা হচ্ছে এন বাই এম প্লাস এন প্লাস ওয়ান আই এম কমা এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এইটা আমার দাঁড়ালো। এবার কি করব, আমি এখানে দেখ এন দিলে এখানে এন মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে এটা আরও কমবে, তাহলে আমি এন বাই প্রথমে এম প্লাস এন মাইনাস প্লাস ওয়ান দিলাম, আর এইটার ভ্যালু কী হবে, এখানে যদি এনের জায়গায় এন মাইনাস ওয়ান বসে তাহলে এটা আরেক ঘর কমবে, তাই তো, তাহলে কী হবে, এনের জায়গায় এন মাইনাস ওয়ান, এনের জায়গায় এন মাইনাস ওয়ান মানে আই এম প্লাস এন হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু আই এম কমা এন মাইনাস টু হয়ে যাবে, হলো এরকমভাবে আমার নামছে, হয়েছে। আচ্ছা, তারপরে আবার যদি এটাকে নামাই, এন বাই এম প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস এন। আচ্ছা, এইখানটা এন মাইনাস টু, তাহলে এখানটা এনের জায়গায় এন মাইনাস টু বসালে কত হবে, তাহলে এখানটা হবে এন মাইনাস টু, এটা এক ঘর কমছে। এইখানটা যদি এনের জায়গায় এন মাইনাস টু বসাই তাহলে কত হবে, এম প্লাস এন মাইনাস ওয়ান হবে, আই এম কমা এন মাইনাস থ্রি দাঁড়াবে। ঠিক আছে, এরকমভাবে ডট ডট চলতে থাকছে, এটা চলতে চলতে এইখানটা কিসে যাবে, জিরোতে পরিণত হবে। তাহলে ফাইনালি এন বাই এম প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান বাই এম প্লাস এন ইন্টু ডট ডট দিয়ে আর একটা ঘরও লেখ, এন মাইনাস টু এম প্লাস এন মাইনাস ওয়ান ডট ডট দিয়ে কী হবে, ওপরটা কমতে কমতে দেখ এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু কমতে কমতে টু দাঁড়াবে, তারপর ওয়ান দাঁড়াবে। আচ্ছা, নিচেতে কত হবে, টু এর তলায় দেখ এখানে যদি এন দিই তাহলে এখানে এন প্লাস ওয়ান, এখানে যদি এন মাইনাস ওয়ান দিই তাহলে এন, তাহলে এখানে যদি আমি দুই দিই তাহলে দুইয়ের থেকে কী হয়ে যাবে, এক ঘর বেড়ে যাবে, তাহলে এক ঘর বেড়ে গেলে কত, এম প্লাস থ্রি হয়ে যাবে। এখানে যদি ওয়ান দিই তাহলে হয়ে যাবে কত, এম প্লাস টু হয়ে যাবে, কারণ এখানে ওয়ান এক ঘর বেশি এখানটায়, আর এইটা কমতে কমতে আই এম কমা জিরো আসবে। তো আই এম কমা জিরো মানে কি, আমি আই এম কমা জিরো এটা মানে ওপরে যদি বসাই, এনের মান জিরো যদি বসাই তাহলে 0 to 1 এক্স টু দি পাওয়ার এম দাঁড়াবে, আর কিছু দাঁড়াবে, দাঁড়াবে না। তাহলে তার ইন্টিগ্রেশন কত হবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই আমার এম প্লাস ওয়ান, ইন্টিগ্রেশন 0 to 1 হলো। তাহলে এখানে যদি ওয়ান বসাই তাহলে ওয়ান বাই এম প্লাস ওয়ান থাকছে, জিরো বসালে তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এইটাই কি পাচ্ছি ফাইনালি লিখবো। তাহলে দেয়ার ফোর আমি ফাইনালি কী পাচ্ছি একটু দেখ, ফাইনাল জায়গায় সেটা হচ্ছে আই এম এন পাবো কত, সেটা হচ্ছে প্রথমে এই ঘরটা, তাহলে এন বাই এম প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান এম প্লাস এন ইন্টু এন মাইনাস টু
এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডট ডট দিয়ে কত 2/m+3 ইন্টু 1/m+2 ইন্টু দেখ im0 এটার ভ্যালু তো 1/m+1 বসিয়ে দিলাম, হলো। তাহলে এই ওপরটা কী দাঁড়াচ্ছে বলতো, ওপরটা দাঁড়াচ্ছে কত, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, হলো। আর ওপর আর নিচে যদি m ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করি তাহলে নিচেরটা দাঁড়াবে m+n+1 তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। একবারে রাইট অ্যান্সার এই জায়গা অবধি গেল। অ্যাকচুয়ালি বিটা এম এন মানে কত, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 x⁴m 1 - x⁴n dx, আর এর ভ্যালু কত হয়, এর ভ্যালু হয় m ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই m+n+1 ফ্যাক্টোরিয়াল, এটা ভ্যালু হয়। দ্যাটস ইট।